আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব পল্লিমা কবিতাটি। কবিতাটির লেখক গোলাম মুস্তফা। কবিতাটিতে যাওয়ার আগে আমাদেরকে বুঝতে হবে কবিতাটি আমরা কেন পড়ব, কবিতাটি দ্বারা আমাদেরকে কি বোঝানো হয়েছে এই বিষয়গুলো। প্রথমত বলি যে কবিতাটি আমরা কেন পড়ব, কি বোঝানো হয়েছে কবিতাটি দ্বারা, আমাদের কেন কবিতাটি পড়া উচিত। কবিতাটি মূলত গ্রাম, মাটির সাথে যে আমাদের একটা সম্পর্ক আছে সেটা আমরা বুঝতে পারবো এই কবিতাটি পড়ার মাধ্যমে। কবিতাটির মূল ভাব বা সারমর্ম যদি বুঝতে চাই যে আসলে কবিতাটি দ্বারা কি বোঝানো হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে গ্রামীণ পরিবেশের সাথে গ্রামের মানুষের পথ চলা, বেড়ে ওঠা, প্রকৃতির সাথে মানুষের যে মিশে যাওয়ার একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা আমরা বুঝতে পারবো এই কবিতাটি পড়ার মাধ্যমে। আমরা কবিতাটি পড়ব এখন। তোমাদেরকে একটা কথা বলে নেই, প্রত্যেকটা কবিতা যখন তোমরা পড়া শুরু করবা, সেটা শুরু করার আগে তোমরা কবিতা না পড়ে কবিতার শব্দার্থগুলো পড়বা। কেন? কারণ হলো কবিতার শব্দার্থগুলোতে এমন শব্দার্থই থাকে যে শব্দার্থগুলো তোমাদের অজানা। সুতরাং আমাদের সেই শব্দার্থগুলো কবিতা পড়ার আগে পড়ে নিতে হবে। দেখো আমরা আগে শব্দার্থগুলো পড়ে নিই। প্রথম আছে অশ্বত্থ। অশ্বত্থ মানে অশ্বত্থ গাছ, যা আমরা বট গাছ নামে চিনি। বট গাছ তো আমরা চিনি, অনেক বড় বড় হয় সেই বট গাছ। তারপর দেখো আছে কি কলমি কলি। পদ্ম ফুলের যে মুকুল সেটাকে বলা হয় কলম কলি। কৃষকবালা, কৃষক কন্যা অর্থাৎ কৃষকের মেয়ে। চিকুর, চুল। জাংলা, বাঁশের তৈরি মাচা। জালা, মাটির বড় পাত্র। টুটা, দূর হওয়া, ঠাঁই, স্থান বা জায়গা। দিগন্তর, যেখানে আকাশ মাটিতে মিশে গেছে মনে হয়। অর্থাৎ একটা ধরো একটা আহ, বিস্তীর্ণ ভূমি, তুমি ভূমির এক প্রান্তে দাঁড়িয়ে থেকে দেখবা যে মনে হয় যেন অপর প্রান্তে আকাশ মাটির সাথে মিশে গেছে। এই রকম যে অবস্থাটার সৃষ্টি হয়, এই রকম যে দূরত্বটা, এটাকে বলা হয় দিগন্তর। তারপর দেখো ধেনু। ধেনু অর্থ গরু। দেখো গরু বানানটা কিন্তু একটু খেয়াল করতে হবে। গরু বানান দেখো কি রকম, গো ওকারে গুর, অন্তস্থ রো রুসুকার। আগে কিন্তু গরু বানান আমরা কিভাবে লিখতাম দেখো, আগে কিন্তু গরু বানান আমরা এইভাবে লিখতাম দেখো। কিন্তু বাংলা একাডেমি বর্তমানে গরু বানান এইটাকে বলেছেন যে এই বানান এখন থেকে আর চলবে না, এখন বানান হলো, সঠিক বানান হলো এইটা। মনে থাকবে। তারপর দেখো কি বলছে, প্রবাস পথ অর্থাৎ বিদেশের রাস্তা। বাষ্পরথ, রেলগাড়ি। বেণু, বাঁশি, ভুঞ্জিতে, ভোগ করতে। মুহ, লোভ, সমীর, বাতাস। এখন আমরা কবিতাটি পড়ব। আসো কবিতাটি পড়ি। কবিতাটি পড়ার আগে আমরা গোলাম মোস্তফা সম্বন্ধে কিছু একটা জানি, আর এখানে একটা ভুল আছে। ভুলটা তোমাদেরকে দেখাবো। গোলাম মোস্তফা এত সালে জন্মগ্রহণ করছে, সালটা এতটা গুরুত্বপূর্ণ না, না শিখলেও সমস্যা নাই। তিনি বাংলাদেশের একজন কবি। তার প্রকাশিত বইয়ের মধ্যে আছে রক্তবাক, খুশরুজ, হাসনা হেনা, বনি আদম, বিশ্বনবী। তোমরা তার এই লেখাগুলো মনে রাখতে পারো। নিচের জীবন বিনিময় কবিতাটি, বলছে জীবন বিনিময় কবিতা, এখানে কি এটা কি জীবন বিনিময় কবিতা? কখনোই না, এটা কিন্তু পল্লিমা কবিতা। এখানে কিন্তু কি হবে, পল্লিমা শব্দটি হবে। কবির বুলবুল স্থান কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এটা কিন্তু মনে রাখবা, অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে এটা। তার কাব্য থেকে নেওয়া হয়েছে। কাব্য কি, এইটা অনেকে জানে না যে কাব্য কি। কাব্য এক কথায় যদি বলি, কাব্যগ্রন্থ মানে হলো কবিতার বই যেখানে অনেকগুলো কবিতা লিপিবদ্ধ থাকে। এখন আমরা কবিতাটি পড়ব। পল্লীর মায়ের বুক ছেড়ে আজ যাচ্ছি চলে প্রবাস পথে। অর্থাৎ পল্লী মায়, এখানে মা দ্বারা কিন্তু মাতৃভূমি বা দেশ বা গ্রামকে বোঝানো হয়েছে। মা বা বলতে কিন্তু মাকে বোঝানো হয়নি। পল্লী মায়ের বুক ছেড়ে আজ চলে যাচ্ছি প্রবাস পথে। মুক্ত মাঠের মধ্য দিয়ে জুড় ছুটানো বাষ্পরথে। বাষ্পরথে মানে হলো রেলগাড়িতে। উদাস হৃদয় অর্থাৎ উদাসীন হৃদয় তাকিয়ে রয় মায়ের শ্যামল মুখের পানে। বিদায়ী বেলার বিয়োগ ব্যথা অশ্রু আনে দুই নয়নে। তারপর স্নেহময়ী রূপ ধরে মা দাঁড়িয়ে আছে মাঠের পরে। মুক্ত চিকুর ছড়িয়ে গেছে দিক হতে দিক, দিগান্তরে। চিকুর মানে কিন্তু চুল। ছেলে মেয়ে ভিড় করেছে চৌকিতে তার আঙিনাতে। চৌকিতে মানে হলো, চৌদিতে মানে হলো চারদিকে, তার আঙিনার চারদিকে ছেলেমেয়েরা ভিড় করেছে। দেখছে মা সন্তানেরে পুলক ভরা ভঙ্গিমাতে। ওই যে মাঠে গরু চড়ে লেজ দুলিয়ে মনের সুখে।
ওই যে পাখির গানের সুখে কাঁপন জাগে বুকের বনের বুকে, মাথাল মাথায়, মাথাল মাথায় কাস্তে হাতে, মাথাল মানে হলো বুঝা, বুঝা মাথায় কাস্তে মানে হলো কাঁচি, কাঁচি হাতে ওই যে চলে কালো চাষা। কৃষকরা কিন্তু মূল রোদে পুড়ার কারণে কিন্তু তারা তাদের যেই চামড়ার রং সেটা কিন্তু কালো হয়ে যায়। ওরাই মায়ের আপন ছেলে, বলতেছে যে কৃষক যারা তারাই হলো মায়ের আপন ছেলে, তারাই সেই গ্রামের সেই মাতৃভূমির আপন ছেলে। ওরাই মায়ের ভালোবাসা, কারণ তারাই গ্রামে থাকে, গ্রামের প্রকৃতি পরিবেশের সাথে তাদের সংমিশ্রণ, তারাই প্রকৃতিকে সুন্দরভাবে সাজায়। এর জন্য বলা হয়েছে তারাই মায়ের আপন ছেলে, তারাই তার মায়ের খোঁজ খবর নেয় এমনটা। ওরা সবাই সহজভাবে ঠাঁই পেয়েছে মায়ের কোলে, শান্তি সুখে বাস করে সব কাটায় না দিন গন্ডগোলে। বলতেছে সহজভাবে মায়ের কাছে ওরা ঠাঁই পেয়েছে, ওরা কোনো গন্ডগোল করে না, সারাদিন সুন্দরভাবে কাটায় মায়ের কাছে। মহিষ গরু মহিষ যে ঠাই চড়ে শালিকা, রাখাল ছেলে চড়াই ধেনু, ধেনু মানে হলো গরু, বাজাই বেনু, বেনু মানে বাঁশি, অসৎ মূলে অর্থাৎ বট গাছের মূলে। এই লাইনটার মানে হলো যে রাখাল ছেলে গরু চড়ায় বাঁশি বাজায় বটগাছের মূলে, সেই গানের ওই পুলক লেগে দানের ক্ষেত ওই উঠল দুলে, সেই গানের ওই পুলক লেগে বিলের জলের বাঁধন টুটে, বাঁধন মানে হলো বাঁধ, আর টুটে মানে হলো দূর হওয়া বা খুলে যাওয়া, অর্থাৎ বিলের জলের যে বাঁধ ছিল সেটা খুলে যায়। মায়ের মুখের হাসির মতো কমল কলি উঠল ফুলে, কলি মানে হলো পদ্ম ফুল যে আছে তার কলি। দুপুর বেলায় ক্লান্ত হয়ে রৌদ্রতাপে কৃষক ভায়া, ভায়া মানে ভাই, বসলো এসে গাছের ছায়ায়, ভুঞ্জিতে তার স্নিগ্ধতা ছায়া, ভুঞ্জিতে মানে হলো ভোগ করতে, অর্থাৎ গাছের ছায়ায় এসে তার যে স্নিগ্ধ ছায়া আছে সেটা ভোগ করতে কৃষক ভাই আসলো। মাঠের উপর ঘন নিবিড় কচি কচি ওই যে পাতা, ওই যেন মার আপন হাতের তৈরি মাঠের ছাতা। দেখো মাঠের যে কচি কচি পাতা আছে, কবি সেগুলোকে মায়ের হাতের তৈরি ছাতার সাথে তুলনা করেছেন। ঘাম ভেজা তার ক্লান্ত দেহ শীতল সমীর যেমনি চাওয়া, পাঠিয়ে দিল অমনি মাতার স্নিগ্ধ শীতল আঁচল হাওয়া। বলতেছে যে ঘাম ভেজা তার ক্লান্ত দেহ, কৃষকের যে ঘামে ভেজা ক্লান্ত দেহ শীতল সমীর, অর্থাৎ শীতল সমীর যেমনি চাওয়া, যখনই শীতল সমীর মানে ঠান্ডা বাতাস চাইলো, পাঠিয়ে দিল অমনি মাতার, অর্থাৎ তার প্রকৃতি তাকে সেই কালো দিঘির কাজল জলে, অর্থাৎ কালো জলে মিটালো তার তৃষ্ণা জ্বালা। সে আদিকাল হতে মা রেখেছে এই জলের জ্বালা। সবুজ ধানের মাঠ ছেয়েছে, কৃষক তাহা দেখল চেয়ে, সরি, রঙিন আশার স্বপ্ন এলো নীল নয়নের আকাশ ছেয়ে। ওদের ও ঘরের জিনিস আমরা যেন পরের ছেলে, মোদের ওতে নাই অধিকার, ওরা দিলে তবেই মেলে। ওই যে লাউয়ের জাংলা পাতা ঘর দেখা যায় একটু দূরে, কৃষকবালা মানে কৃষকের মেয়ে বা কৃষকের কন্যা আসছে ফিরে নদীর পথে, কলসিপুরে, কলসি মানে কলসি ভরে পানি নিয়ে আসছে। ওই কুঁড়েঘর উহার মাঝেই যে চিরসুখ বিরাজ করে, নাই রে সুখ অট্টালিকায়, নাই রে সুখ রাজার ঘরে। বলতেছে রাজার ঘরে সুখ নাই অট্টালিকায়, সুখ তো আছে কুঁড়ো ঘরে, এ কথাই বলছে। কত গভীর তৃপ্তি আছে লুকিয়ে যে ওই পল্লী প্রাণে, অর্থাৎ পল্লী গ্রামের মধ্যে যে কত তৃপ্তি আছে এ কথাই বলছে কবি। জানুক কেহ বা জানুক কেহ নাই বা জানুক, সে কথা মোর মনেই জানা, মায়ের গোপন বৃত্ত যা তার খোঁজ পেয়েছে ওরাই কিছু, মুদের মতো তাই ওরা আর ছুটো নাকো মুহের পিছু। বলতেছে মায়ের গোপন বৃত্ত মানে সম্পদ, অর্থাৎ মায়ের যেই ভালোবাসা, প্রকৃতির যে স্নেহ, যে আনন্দ সেটা তারা খুঁজে পেয়েছে, তাদের আমাদের মতো মুদের মতো এত মোহ বা লোভ নেই। কবিতাটি সংক্ষেপিত, আর কবিতাটি এখানে শেষ হলো।
ধন্যবাদ পুরো কবিতাটি দেখার জন্য। তোমরা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যেও। তোমাদের কোনো সমস্যা থাকলে সেখানে আমাদেরকে জানাতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার। আল্লাহ হাফেজ, ভালো থেকো, আমার জন্য দোয়া করো।